আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা জাআলনার রু'য়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাসি ওয়াশ-শাজারাতাল মাল'উনাতা ফিল কুরআন ওয়া নুখাউযিফুহুম ফামা ইয়াযীদুহুম ইল্লা তুগয়ানান কাবীরা। وقال رسول الله صلى الله عليه وسلم: رأيت ربي عز وجل، أو كما قال عليه الصلاة والسلام। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে ঈমান অবস্থায় পৃথিবীতে প্রেরণ করেছেন এবং ঈমান অবস্থায় এখন পর্যন্ত থাকার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে আবেদন করি, দোয়া করি, আল্লাহ তাআলা যেন ঈমান অবস্থায় আমাদের মৃত্যু দান করেন। যে আল্লাহ ঈমানের মতো দৌলত আমাদের দান করেছেন, সে আল্লাহর প্রশংসার জন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক সমগ্র সৃষ্টির মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ, আর সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যেই মানব, মহামানব, যিনি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার যেই পরিমাণ নৈকট্য অর্জন করেছেন, অন্য কোনো নবী রাসূল, অন্য কোনো মানুষ ওই পরিমাণ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারেননি। যে সেই নবীর উম্মত হওয়ার আমরা সুযোগ পেয়েছি, এই জন্য নবীজির শানে দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ রজব মাসের 30 তারিখ। গত জুমায় শবে মেরাজের উপরে আমরা আলোচনা করেছিলাম। বলেছিলাম যে অবশিষ্ট আলোচনা সোমবার দিবাগত রাত্রিরে হবে, কিন্তু আমি অন্য একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেই অনুষ্ঠান থেকে ফিরতে ফিরতে আমার এখানে এসে আর সময় আমি ধরতে পারিনি। এই জন্য আমি দুঃখিত। যেহেতু কথা দিয়েছিলাম, কথা অনুযায়ী কাজ করতে পারিনি, কিন্তু এটা আমার অনিচ্ছাই হয়েছে। আমি অন্য একটা প্রোগ্রামে থাকার কারণে, ওই দিন প্রোগ্রাম ছিল 3টা। আসরের পর থেকে একটা প্রোগ্রাম ছিল, মাগরিবের পর এখানে, ইশার পরে ছিল আরেক জায়গায়। এই জন্য সময় কভার করতে পারিনি। এই জন্য নিয়ত করেছি যে আমরা গত সপ্তাহের অসমাপ্ত আলোচনা আজকে করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আবার কিছুক্ষণ কয়েক মিনিট আগে এক ভাই আমাকে বললেন যে হুজুর, গত জুমার আগের জুমায় তো আপনি কলবের বিষয়ে আলোচনা করতে চাইছিলেন, তো সেটা তো করলেন না, আজকে করেন। এখন যেহেতু শবে মেরাজের ওই অসমাপ্ত আলোচনা আজকে করার নিয়ত করেছি, এই জন্য আজকে আর কলবের বিষয়ে আলোচনা করার হয়তো সুযোগ হবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করলে, হায়াতে রাখলে আগামী জুমায় করা যেতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। গত জুমায় আমরা যেখানে আলোচনা রেখেছিলাম মেরাজের আলোচনা, আমার তো মনে নেই, আপনাদের মনে আছে আমরা কোথায় আলোচনা সেরে দিয়েছিলাম? মনে আছে কারো? হ্যাঁ, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব, এটাতে এখানে রাখিনি কথা, আরও আগে গিয়েছিল কথা। হ্যাঁ,
না, আসলে আলোচনার মূল বিষয়টা ছিল যে দুনিয়া থেকে আসমানের দূরত্ব, এক আসমান থেকে আর আসমানের দূরত্ব, আসমানের পুরুত্ব অনেক দূরের পথ। এই অনেক দূরের পথ স্বল্প সময়ে পরিভ্রমণ করা এটা সাধারণ বিষয় নয়, এটা অসাধারণ বিষয়। আর অসাধারণ বিষয়গুলা নবীদের মাধ্যমে প্রকাশ পেলে তাকে বলা হয় কি? মুআজিজা। তাকে বলা হয়, বাংলায় বলি আমরা অলৌকিক, আরবিতে বলা হয় মুআজিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অসংখ্য মুআজিজা ছিল, তন্মধ্যে বড় দুইটা মুআজিজার কথা বলা হয়েছিল। একটা হলো মেরাজ, আরেকটা কি? জীবন্ত কোরআন, পবিত্র কোরআনুল কারীম, এটা জীবন্ত মুআজিজা। তে এই মেরাজের যে মুআজিজা, এটা সংগঠিত আল্লাহ তাআলা করেছেন। আর আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম, মানুষের পক্ষে সম্ভব নয়, আল্লাহর পক্ষে সম্ভব। যেহেতু আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ তাআলা সক্ষম সব কিছু করতে, এই জন্য নবীদের মাধ্যমে যতই অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটান, এটা আমাদের বিশ্বাস করা ঈমানের কি অংশ? বিশ্বাস করাটা কি ঈমানের অংশ। বিশ্বাস না করা এটা কুফরি, এটা বেঈমানের লক্ষণ। এই জন্য পবিত্র কোরআন শরীফে সূরা বানী ইসরাঈলের 60 নম্বর আয়াতে, আজকে আমি এই আয়াতটাই পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা বলেছেন, ওমা জাআলনা রুইয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে যেই দৃশ্য দেখাইছি, যেই নিদর্শন দেখাইছি, অর্থাৎ মেরাজের সফরে আপনাকে আমি যেই দৃশ্যসমূহ দেখাইছি, এটা স্বাভাবিক কোনো ঘটনা না, এটা অস্বাভাবিক ঘটনা। এজন্য স্বাভাবিকভাবে দেখলে এটা বিশ্বাস করার মতো না, এটা অবিশ্বাস্য ঘটনা। তবে এটা আমি এই জন্য আপনাকে এই নিদর্শনসমূহ দেখাইছি, এটার মূল কারণ হলো ইল্লা ফিতনাতাল লিন্নাস, মানুষকে পরীক্ষা করার জন্য, মানুষকে পরীক্ষা করার জন্য। বলবে এর মধ্যে পরীক্ষা কি? মেরাজ হলো অস্বাভাবিক ঘটনা হলো, তো মানুষের পরীক্ষা কি? মানুষের পরীক্ষা হলো যে মানুষ এটাকে বিশ্বাস করে কি করে না। যদি বিশ্বাস করে তাহলে তার ঈমানের পরীক্ষা হয়ে গেল, ঈমানের পরীক্ষায় কি? পাস। আর যদি এই ঘটনা অবিশ্বাস করে তাহলে ঈমানের পরীক্ষায় সে কি? ফেল। তাহলে পরীক্ষা হলো না? হলো না। আল্লাহ নিজেই বলছেন ইল্লা ফিতনাতাল লিন্নাস। এখানে ফিতনা মানে পরীক্ষা। ফিতনা আরবিতে অনেকগুলো অর্থ আছে। ফিতনার অর্থ হলো হাঙ্গামা, ফিতনা ফাসাদ আমরা বলি না, ফিতনার ঝগড়া ফাসাদেরও ফিতনা। আবার ফিতনার এক অর্থ হলো কি? পরীক্ষা। যেমন কোরআন শরীফে আছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি এগুলা পরীক্ষার বস্তু। এগুলো কি? ধন সম্পদ দিয়েও আল্লাহ পরীক্ষা করেন, না দিয়েও পরীক্ষা করেন, সন্তান দিয়েও পরীক্ষা করেন, সন্তান না দিয়েও কি করেন? যাদের সন্তান আল্লাহ তাআলা দেননি তারা অনেক সময় একেবারে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করে না? যে এত চিকিৎসা করলাম, এত পীর বুজুর্গের দরবারে গেলাম, এত মাজারে গেলাম, তারপর কি হলো না? আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করে। এটা আসলে যে পরীক্ষা, এটা তার মাথায় নাই। আল্লাহ তাআলা না দিয়ে পরীক্ষা করতেছেন, দেখি আমার বান্দা আমার প্রতি তার আস্থা আছে কিনা, বিশ্বাস আছে কিনা। আবার অনেক কি সন্তান দিয়ে পরীক্ষা করেন, সন্তান দিয়ে পরীক্ষা। বলবেন দিয়ে কিভাবে পরীক্ষা? সন্তান দিয়ে পরীক্ষা এভাবে হয় যে এই সন্তান অনেক সময় মন্দ হয়ে যায়। কি হয়? বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না, মান সম্মান নষ্ট করে। এরকম সন্তান বোধহয় আমাদের সমাজে নাই। হ্যাঁ, তাহলে এটা কি এই সন্তান দিয়ে পরীক্ষা না? কঠিন পরীক্ষা। বাবা মা বাধ্য হয়ে বলে এই সন্তান হওয়ার চেয়ে না হয় ভালো ছিল, বলে কি না? বলে। এরকম আমাদের সমাজে এখন তো আরো ভুরি ভুরি এরকম পরিবারে সন্তানরা বাবা মার কথা শোনে না। তো এগুলো সন্তান দিয়েও কি পরীক্ষা? তাহলে দিয়া পরীক্ষা, না দিয়ে কি পরীক্ষা? এটা আল্লাহ তাআলা পরীক্ষা করে।
তো এখানে মেরাজের ঘটনা দিয়ে আল্লাহ বলতেছেন আমি এই ঘটনা এই জন্য ঘটাইছি। সূরা বানী ইসরাঈলে তো আল্লাহ তাআলা বলছেন আমি এই জন্য ঘটাইছি আমার রসুলকে নিদর্শন দেখাবো। কি দেখাবো? নিদর্শন দেখাবো। এই কথা গত সপ্তাহে বলা হয়েছে। নিদর্শন কেন দেখাবো? আল্লাহ বলছেন নিদর্শন দেখানোর জন্য মেরাজ করেছে। তো নিদর্শন কেন? তো নিদর্শনের কথা বলেছিলাম। নিদর্শন এই জন্য দেখানো হয় যে ঈমান আরও পরিপূর্ণ হওয়ার জন্য, ইয়াকিন আরও বৃদ্ধি হওয়ার জন্য নিদর্শন দেখানো হয়। আর এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন মেরাজের ঘটনা আমি ঘটাইছি মানুষকে পরীক্ষা করার জন্য, মানুষকে পরীক্ষা করার জন্য। মানুষ এই ঘটনা বিশ্বাস করে কি করে না, করলে সে ইমানদার থাকবে, না করলে বেঈমান হয়ে যাবে। এই ঘটনা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে এসে পরের দিন ফজরের পরে মক্কার আঙ্গিনায় বলতেছিলেন, তখন অনেক নবমুসলিম যারা কেবলমাত্র মুসলমান হয়েছে এরা বিশ্বাস করতে পারে নাই। এরা এখান থেকে কি হয়ে গেছে? ফিরে গেছে, মুরতাদ হয়ে গেছে, ইসলাম তারা ছেড়ে দিয়েছে। তারা বলছে এটা অসম্ভব, নবীজি কথা বলতেছেন যেই নবীর উপর ঈমান আনলাম এমন আজগবি কথা বলে, এটা তো বিশ্বাস করার মতো নয়। তাহলে এদের কি ঈমানের পরীক্ষা হলো না? হলো না। ঈমানের পরীক্ষায় তারা ফেল। মুসলিম হয়েছিল, তারা ইসলাম থেকে কি হয়ে গিয়েছে? হ্যাঁ, তারা এই বেঈমান হয়ে গিয়েছে। এখনও বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় মুসলমানরা অমুসলিম হয়। এর আগেও শুনছেন হারাগাছে অনেক পরিবার কি হয়ে গিয়েছে? খ্রিস্টান হয়ে গিয়েছে। তাহলে মুসলমানরা অমুসলিম হয়, মুসলমানরা কাদিয়ানি হয় কি না? হয়। এখন বলবেন তারা কেন হয়? কেন হয়? তাদের এই জন্য হয় তারা ইসলাম যে সত্য এটা বিশ্বাস করতে পারে না। ইসলাম যে সত্য ধর্ম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম, এটা বিশ্বাস করতে পারে না। বিভিন্ন কারণ অবিশ্বাস করার, তন্মধ্যে একটা কারণ অনেক সময় দেখবেন যারা মুসলমান হয়ে অমুসলমান হয়ে যায়, অমুসলিম হয়ে যায়, তাদের মধ্যে একটা কারণ হলো অধিকাংশ গরিব। অধিকাংশ কি? গরিব। আর তাদের মধ্যে অধিকাংশই অশিক্ষিত গরিব, একবারে প্রত্যন্ত এলাকার। তারা অমুসলিম কিভাবে হয়? ওই যারা অমুসলিম বানায়, খ্রিস্টান বানায়, কাদিয়ানি বানায়, তাদের প্রতিনিধিরা, তাদের দাওয়াতকারীরা তাদের কাছে বারবার যায় যে তোমরা যেই ধর্ম বিশ্বাস করো, যেই ধর্ম মানো, তে আল্লাহ তোমাদের আছে, তাহলে তোমরা এত গরিবকে কথা বোঝেন নাই? তোমাদের ভাত ঠিক মতো হয় না, কাপড় ঠিক মতো নাই, বাড়িঘর ঠিক মতো নাই, এই যে অভাব অনটন, তোমাদের কিসের আল্লাহ? এইভাবে কি করে? বুঝায়। এইভাবে বারবার বুঝাইতে থাকে। হ্যাঁ, দেখো আমাদের ধর্ম যদি বিশ্বাস করো, যীশু খ্রিস্টকে যদি বিশ্বাস করো, তাহলে তোমার চাকরি হয়ে যাবে। কি হবে? চাকরি হবে। মাসে মাসে টাকা পাবা। মাসে মাসে কি পাবা? টাকা পাবা। এইভাবে কি দেয়? বুঝ দেয়। এইভাবে বুঝাইতে তখন বল করে ঠিকই তো, যীশু খ্রিস্ট মাসে মাসে কি দেয়? টাকা দেয়, চাল দেয়, ডাল দেয়, গরু দেয়, এটা দেয়, ছেলের চাকরি দেয়, তাহলে তো এটাই তো আসলে ভালো। এই জন্য তার ইসলাম থেকে কি হয়ে যায়? তারা দূরে সরে যায়। কিছু কিছু খ্রিস্টান স্কুল আছে, যে স্কুলগুলোতে ছোট ছোট বাচ্চা, মুসলমানদের বাচ্চারাও ভর্তি হয়, যে খ্রিস্টান স্কুলে ভালো লেখাপড়া হয়, তো সেখানে যায় তারা ভর্তি হয়। ওই শিক্ষকরা, খ্রিস্টান শিক্ষকরা এই চকলেট দেয়। চকলেট করে হাত বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। তো চোখ বন্ধ করে বাচ্চারা বলো, আল্লাহকে বলো যে আল্লাহ কি দেয়? রিজিক দেয়। কে দেয় রিজিক? আল্লাহ। এখন বলো তো চোখ বন্ধ করে যে আল্লাহ আমাকে একটা চকলেট দেন, আল্লাহ আমাকে একটা চকলেট দেন। 2-4 বার বলে তো চকলেট তো পায় না, হাতে কি পায়? আল্লাহ তো চকলেট দেয় না। তখন দেখছো তোমরা যে বলো, ছোট বাচ্চাদেরকে বুঝায়, তোমরা যে বলো যে আল্লাহ রিজিক দেয়, তো তুমি একটা চকলেট চাইলে এটাই দিল না, তোমার আল্লাহ কি এটাই দিল না, আর কি তোমাকে রিজিক দিবে? এখন করে দেখো যীশু খ্রিস্ট তোমাকে রিজিক দেয়। যীশু খ্রিস্ট কি দেয়? রিজিক দেয়। হ্যাঁ, আবার চোখ বন্ধ করো, সবাই চোখ বন্ধ করলো, বলো যীশু খ্রিস্ট আমাকে চকলেট দাও, যীশু খ্রিস্ট আমাকে চকলেট দাও। আমার চোখ বন্ধ করে আছে। এখন ওই স্যারেরা লাইন ধরে সবার হাতে কি দিচ্ছে? চকলেট দিয়ে দিল। কথা বুঝছেন না বোঝেন নাই? চকলেট দিল। এখন কয় চোখ খোলো, চোখ খুলছে। দেখছো চকলেট পাইছো? হ্যাঁ পাইছি। কে দিল?
যিশু দিল না আল্লাহ দিল? কে দিল? যিশু দিল। এইভাবে মুসলমানদের সন্তানদের কি নষ্ট করে? ঈমান নষ্ট করে। মুসলমানদের সন্তানদের ঈমান নষ্ট করে। আর আমরাও এমন মুসলমান হয়েছি, আমার সন্তানকে কোথায় পড়াবো, কোথায় দিব, কোন শিক্ষকের কাছে পড়াইতেছি, এটা আমার অনুভূতিতেই নাই যে আমার সন্তানকে আমি পড়ানোর নামে ঈমান বিক্রি করতেছি, এটা আমার হুঁশ নাই। এরকম বাবা মার কিয়ামতের দিন জবাব দিতে হবে। যদি আপনার কারণে আপনার সন্তানের ঈমান নষ্ট হয়ে যায়, আপনি কিন্তু পার পাবেন না। পার পাবে? বাবা মা পার পাবে না। তাহলে আসলে যে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে মুসলমানকে পরীক্ষা করে, এই মুসলমানের অনুভূতিতে নাই যে আমাকে আল্লাহ গরিব রাখছেন, আমাকে পরীক্ষা করতেছেন, দেখি আমি আল্লাহর প্রতি ঈমান রাখি কি রাখি না। তাহলে এই পরীক্ষায় তারা কি হয়ে যাচ্ছে? ফেল। নবীর যুগেই ফেল হয়েছে। কোন যুগে? নবী জীবিত, নবী এসে মেরাজের ঘটনা বললেন, কিছু মুসলমান তারা ইসলাম থেকে কি হয়ে গেলেন? বিমুখ হয়ে গেল, তারা মুরতাদ হয়ে গেল। তারা বলল যে না, এই ঘটনা সত্য হতে পারে না, বিশ্বাস করতে পারে না। এই জন্য আল্লাহ বলছে ইল্লা ফিতনাতাল লিন্নাস, মেরাজের এই ঘটনা এটা মানুষের পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। তাহলে মেরাজের ঘটনা এটা সত্য। এটা কি সত্য? এটা যতই কি হোক, অস্বাভাবিক হোক, যতই অসম্ভব হোক, তারপরেও কি সত্য। কেন সত্য? আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নাই। এটা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহর নিকট অসম্ভব বলতে কিছু নাই। আল্লাহ যখন যা যেভাবে ইচ্ছা করেন, তখন তা সেভাবে করতে সক্ষম। যখন যা যেভাবে ইচ্ছা করেন, তখন তা সেভাবে করতে সক্ষম। তার নাম কি? জোরে বলেন। তার নাম হলো আল্লাহ। এই কথা মুসলমানের মস্তিষ্কে সদা সর্বদা রাখতে হবে। মুসলমানের মস্তিষ্কে সদা সর্বদা 24 ঘন্টা রাখতে হবে। আল্লাহ সেই মহান সত্তা, যখন যা ইচ্ছা যেভাবে ইচ্ছা তখন তা সেভাবে করতে সক্ষম। তার নাম হলো আল্লাহ। এই কথা আমাদের সন্তানদেরকেও বুঝাইতে হবে, আমাদের পরিবারকেও বুঝাইতে হবে, আমাদের অধীনস্থদেরকেও বুঝাইতে হবে। এটাই মূল কথা, এটাই চূড়ান্ত সত্য কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যত মুজিজা বলেন, এগুলো কে করান? আল্লাহ করান, আল্লাহই করান। নবীরা করান না, আল্লাহ করেন নবীদের মাধ্যমে। নবীরা কি নিজেরা করেন? না, নবীরা নিজেরা করেন না, আল্লাহ করান নবীদের মাধ্যমে। এর নাম হলো কি? মুজিজা। আল্লাহ তাআলা এই মুজিজা এটা আমাদেরকে বিশ্বাস করার তৌফিক দান করেন। আর শবে মেরাজ এটা হলো মুজিজার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা কি মুজিজা। এই মুজিজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নৈকট্য দান করেছেন, যা অন্য কোনো নবীকে ওই পরিমাণ নৈকট্য দান করা হয়নি। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা নৈকট্য দিয়েছিলেন তুর পাহাড়ে। এত নৈকট্য যে মুসার সাথে আল্লাহ সরাসরি কি বলছেন? তা আল্লাহ যদি কারোর সাথে কথা বলে, তাহলে ওই ব্যক্তির আল্লাহর নৈকট্য অর্জন হলো না? হলো না? না হলো না? নিকটবর্তী হলো কি হলো না? যদি আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান যে আছে, সে যদি কাউকে মোবাইল করে, কথা বোঝেন নাই? আপনাদের আমাদের সাথে কাউকে মোবাইল করে কথা বলে, তাহলে কি আপনি খুশি হবেন না হবেন না? আপনি মনে করবেন যে আমার তো একেবারেই নৈকট্য অর্জন হয়ে গেছে। কি ডোনাল্ড ট্রাম্পের কি নৈকট্য অর্জন হয়েছে? তাহলে একজন এরকম বড় নেতার যদি সাথে কথা হয় টেলিফোনে, তাহলে আপনি মনে করবেন যে আপনার অনেক নৈকট্য কি হয়েছে? অর্জন হয়েছে। তো মুসা নবীর আল্লাহর সাথে কথা সরাসরি কি কথা হয়েছে। এখন মুসা নবীর নৈকট্য হয়েছে না হয় নাই? নৈকট্য হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে আল্লাহ তাআলা খলিল বলে আখ্যায়িত করেছেন। কি খলিল? খলিল মানে বন্ধু, পরম বন্ধু। খলিল ওই বন্ধুকে বলা হয়, বন্ধু আবার অনেক ক্যাটাগরি আছে। খলিল ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধু বন্ধুর জন্য সব কিছু উৎসর্গ করে। কথা বোঝেন নাই? ধরেন আপনারা দুইজন বন্ধু আছেন, একজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের আব্দুর রহমান। এখন আব্দুল্লাহ আব্দুর রহমানের বন্ধু, আব্দুল্লাহ আব্দুর রহমানের জন্য আব্দুল্লাহর যা কিছু আছে, আব্দুল্লাহর যা কিছু আছে সব কিছু
আব্দুর রহমান বন্ধুকে কি করে? অর্পণ করে, সব দিয়ে দেয়। যেই বন্ধু আরেক বন্ধুর জন্য, তার বন্ধুর জন্য সব কিছু দিয়ে উৎসর্গ করে, এই বন্ধুকে আরবিতে বলা হয় খলিল। কথা বুঝছেন না? বোঝে নাই? যে ইব্রাহিম আলাইহিস সালাম তার উপাধি কি? খলিল। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার পরীক্ষা করছেন। কি করছেন? বারবার। নবজাতক সন্তান, বিবি সহ বনবাস, শোনেন নাই? হ্যাঁ, ইসমাইল, হাজেরা, বনবাস, একেবারে বনবাস। এটা কি কল্পনাতে আসে? এটা কি মানবতায় আসে? কেউ এটা করলে বলবে আর এই তো মানুষই নয়, বলবে কি না? কেউ যদি, কোনো বাবা যদি তার ছেলেকে বলে তোর বেটার বউ, তোর বউ আর তোর এই যে 10 মাসের বাচ্চা, এটাকে জঙ্গলে রেখে আয়, ছেলে মানবে? এটা মানবতা? কথা বোঝে না। এটা কি কোনো আদর্শ? আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য বললেন, ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরা আর তোমার পুত্র ইসমাইলকে সুদূর সিরিয়া থেকে তুমি মক্কায়, মানুষ নাই, পানি নাই, খানা নাই, এমন একটা এলাকায় ওখানে রেখে তুমি চলে আসো। কোন? এটাকে স্বাভাবিক কথা না অস্বাভাবিক? এটাকে মানার মতো? কেন? এটা আল্লাহ বললেন পরীক্ষা করার জন্য। দেখি আমার বন্ধু আমি যা বলি এটা শোনে কিনা। এটা শোনার মতো না, বেরেনে ধরবে না, অস্বাভাবিক ঘটনা। তারপরও দেখি আমার বন্ধু আমার কথা শোনে কিনা, আমি যা বলবো বন্ধু সেটা করে কিনা। আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম লাব্বাইক। কি? লাব্বাইক। বন্ধুর জন্য উৎসর্গ, সন্তান আর সন্তানের মাকে বনবাস দিয়ে গেলেন। এক, ওই সন্তান যখন 12-13 বছরের বয়স হলো, আল্লাহর আদেশ দিলেন, বন্ধু খুব তো আমাকে বন্ধু বলে মানো, হ্যাঁ, পরীক্ষা হবে না? আসলেই তুমি বন্ধু? কয় যে তোমার এই ছেলেকে কুরবানি করো। করেন। ওই আদেশের আগ পর্যন্ত, আদম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ওই আদেশ পর্যন্ত কোনো দৃষ্টান্ত কি আছে এরকম যে বাবা ছেলেকে কুরবানি করবে? নাই। এমন আদেশ অসম্ভব, অযৌক্তিক। এটা অযৌক্তিক না? অযৌক্তিক। কিন্তু অযৌক্তিক কেন আল্লাহ করলেন? আল্লাহ তাআলা চাইতেছেন পরীক্ষা করার জন্য। কি? পরীক্ষা। পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আদেশ, উনি কয় লাব্বাইক, আমি রাজি। আমি কি? রাজি। এই তো ঘটনা লম্বা। তা আমি যে কথা বলতেছিলাম, যেই বন্ধু বন্ধুর জন্য সব কিছু উৎসর্গ করে, ওই বন্ধুকে বলা হয় কি? খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার জন্য তার সব কিছু উৎসর্গ করে দিয়েছেন। সব কিছু কি? উৎসর্গ। এমন কি এক সময়ে তার জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন। অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয় নাই, জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন। তাহলে এই বন্ধুকে বলা হয় কি? খলিল। আচ্ছা, যেই বন্ধু বন্ধুর জন্য সব কিছু উৎসর্গ করলো, এখন এই বন্ধু ওই বন্ধুর নৈকট্য হয়েছে না হয় নাই? না, নৈকট্য এখনো হয় নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। নৈকট্য অর্জন করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ করে, খলিল উপাধি পেয়ে, সব কিছু করে, বন্ধুত্ব অর্জন করে আল্লাহর নৈকট্য অর্জন করছেন। নৈকট্য বুঝছি তো? 3 নম্বরে আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ফেরেশতারা কথা কয় না? কয় না? জিবরাইল আলাইহিস সালামের তো বহু ঘটনা আসছে হাদিসের মধ্যে। একদিন জিবরাইল এসে নবীজির বসে আছে, নবীজির কাছে আসলেন, এসে এক হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিয়ে নবীজির রানের উপর হাত রাখলো। কে? জিবরাইল। নবীজির রানের উপর এইভাবে হাত রেখে কথাবার্তা শুরু করছেন। ইমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এইরকম তাহলে জিবরাইলের সাথে নবীজির নৈকট্য হয়েছে না হয় নাই? হ্যাঁ, কথোপকথন হয়েছে না হয় নাই? আল্লাহ বলছেন না, আল্লাহ বুঝাইতে চাচ্ছেন যে জিবরাইল, তুমি আমার বন্ধুর সাথে এমন নৈকট্য অর্জন করছো, এটা থাকতে দেওয়া যায় না। আমার বন্ধুর সাথে আরও বেশি আমার নৈকট্য হওয়া দরকার। কথা বোঝেন নাই?
জিবরাইলের সাথে আমার বন্ধুর নৈকট্য হবে, আমার সাথে নৈকট্য দূরত্ব থাকবে, এটা হতে দেওয়া যায় না। আমার বন্ধুর সাথে আমার নৈকট্য আরও বেশি হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে আদেশ করলেন, এই জিবরাইল যাও, তুমি আমার বন্ধুর সাথে নৈকট্য অর্জন করবা, বন্ধুর সাথে একাকার হয়ে যাবা, এটা হতে দেওয়া যায় না। তুমি আমার বন্ধুকে দুনিয়ার থেকে উঠাইয়ে নিয়ে আসো, দুনিয়ার থেকে উঠাইয়ে নিয়ে আসো। উঠাই নেওয়া হলো। সেই যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা, যাইতে যাইতে আল্লাহ তাআলার আরশে নিয়ে গেলেন। কোথায়? আল্লাহ তাআলার আরশে নিয়ে গেলেন। আল্লাহ তাআলার আরশে যখন নবীজি গিয়েছেন, নবীজি একাই। নবীজি কি একাই? সাথে জিবরাইলও নেই, সাথে জিবরাইল নাই। তো নবীজি একটা অপরিচিত জায়গায় যদি একাই কেউ যায় তাহলে একটু ভয় ভয় লাগে না? লাগে কি না? একটু ভয় ভয় লাগে। সাথে লোক থাকলে কি হয়? সাহস থাকে। একাই চলে গিয়েছেন, ভয় ভয় লাগতেছে। ওই সময়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজে কে যেন বলতেছে, কে যেন বলতেছে। আওয়াজ কার? আবু বকরের আওয়াজ। বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিফ, হাদিসের শব্দ, আপনি কি করেন? অপেক্ষা করেন। কি করেন? অপেক্ষা করেন। আপনার আল্লাহ নামাজ আদায় করতেছেন। এটা কোরআন শরীফের শব্দ। এই নামাজ মানে আল্লাহ কি নামাজ পড়ে নাকি? এখানে নামাজের অর্থ হলো আল্লাহ রহমত নাজিল করতেছেন। আল্লাহ কি নাজিল করতেছেন? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, তিনি সেই সত্তা, ইউসাল্লি আলাইকুম, যিনি তোমাদের উপর নামাজ পড়েন। তার অর্থ হলো যিনি তোমাদের উপর রহমত নাজিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর রহমত নাজিল করেন। ওয়া মালাইকাতুহু, তার ফেরেশতারাও বান্দার উপর রহমত নাজিলের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। হযরত আবু বকরের আওয়াজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, কিফ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু অপেক্ষা করুন, আল্লাহ তাআলা রহমত নাজিল করতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকরের আওয়াজ শুনে সাহস এসে গেল, ভয় দূর হয়ে গেল। এর কিছুক্ষণ পরে আল্লাহর সঙ্গে যখন তার সাক্ষাৎ হয়ে গেল, কি হলো? দিদার হলো, মোলাকাত হলো। এই মোলাকাতের এই অবস্থাটা নিয়ে উম্মতের মধ্যে দুইটা দল হয়ে গিয়েছে। কয় দল? সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত উম্মতের মধ্যে দুইটা দল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল সাহাবী বলেন, আল্লাহর নবী মেরাজে যখন গিয়েছেন আল্লাহর সাথে কথোপকথন হয়েছে, কিন্তু আল্লাহর সঙ্গে দেখা হয়নি। কি হয়নি? দেখা। এটা কার কথা? আম্মা জান আয়েশা সহ একদল সাহাবীদের কথা, দেখা হয়নি। আরেক দল সাহাবী তারা বলে, আল্লাহর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখা হয়েছে। কি হয়েছে? দেখা হয়েছে। তাহলে মত কয়টা? দুইটা। দুই মতে আমরা বিশ্বাস করি। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় মুহাক্কিকিন উলামায়ে কেরাম আল্লাহর সঙ্গে নবীজির দেখা হয়েছে এই পক্ষেই তারা মত দিয়েছেন। বলবেন, এই পক্ষে যদি মত দেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার যে বক্তব্য, ওই বক্তব্যকে খণ্ডন করবেন কি বলে? তার উত্তর দিবেন কি বলে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কোরআনের আয়াত দিয়ে নবীজির সাক্ষাৎকে, দিদারকে উনি অস্বীকার করেছেন, আল্লাহর নবীর মেরাজে দিদার হয় নাই, ওনার দলিল ছিল কোরআন শরীফের একটি আয়াত, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোরআন শরীফের এই আয়াত সূরা আনআমের এই আয়াত 7 পারার মধ্যে আছে। এই আয়াতের অর্থ হলো দুনিয়ার কোন চক্ষু আল্লাহকে দেখতে পাবে না, কোন চক্ষু আল্লাহকে দেখতে পাবে না। লা তুদরিকুহুল আবসার, কেউ ইদরাক করতে পারে না আল্লাহকে। ওয়া হুয়া ইদরিকুল আবসার, আল্লাহ সবাইকে দেখতে পারেন। আল্লাহ সবাইকে দেখেন, তবে সবাই আল্লাহকে দেখতে পারে না। দলিলটা কি? দুর্বল না শক্তিশালী? হাদিস না কোরআন? হাদিস হলে তো জয়ীব বলে কি করতে পারতেন? চালিয়ে দিতেন। এটা জয়ীব হাদিস। কোরআনকে তো আর জয়ীব বলার কোনো অবকাশ নাই। আছে? নাই। এখন কি উত্তর দিবেন?
এখন সূক্ষ্ম উত্তর হলো এটা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আয়াত দিয়ে দলিল দিয়েছেন, আয়াতের শব্দ হলো ইদরাক, আরবি শব্দ কি ইদরাক, লা তুদরিকুহুল আবসার, এর মাসদার হলো ইদরাক। লা তুদরিকুহুল আবসার, কোনো চক্ষু দেখতে পাবে না। আর দেখার আরেকটা আরবি শব্দ আছে, সেই শব্দের নাম হলো রুয়াত। কি রুয়াত, রুয়াত মানে কি দেখা। তাহলে দেখার একটা আরবি শব্দ হলো রুয়াত, আরেকটা শব্দ হলো ইদরাক। কয়টা শব্দ হলো? শব্দ যদি আলাদা হয় অর্থ এক হলো, এর মধ্যে কিছু কি থাকে, পার্থক্য থাকে। এই জন্য শব্দ বিশারদ যারা মুহাদ্দিসিন মুফাসসিরিন তারা ব্যাখ্যা করেছে, ইদরাক হলো পরিপূর্ণভাবে দেখা। ইদরাক কি দেখা? ইদরাক বলা হয় পরিপূর্ণভাবে দেখা, আর রুয়াত বলা হয় পরিপূর্ণ নয়, আংশিক দেখা। কি দেখা? আমি আপনার সামনে আছি, আপনি আমার সামনে আছেন, আমি আপনার সামনে চেহারা দেখতেছি, কিছু পেছনে দেখতে পাচ্ছি না, ঠিক কি না? আমি আপনার সামনে, আপনি আমার সামনে, আমি আপনার চেহারা দেখতেছি, পেছনে কি দেখতেছি? আপনি আমার চেহারা দেখতেছেন, আমার পেছনে কি দেখতেছেন? এই যে দেখা, এর নাম হলো রুয়াত, আরবিতে বলা হয়, অর্থাৎ সামনাসামনি দেখা। আংশিক, এটা আংশিক না, না পুরাই দেখছে? তাহলে আংশিক দেখাকে বলা হয় রুয়াত, আরবি শব্দ। আর পরিপূর্ণ দেখাকে বলা হয় ইদরাক। ভালো করে বুঝেন। আরও ইদরাকের পরিপূর্ণ অর্থ হলো সামনে যেমন দেখে পিছনেও তেমনি দেখে, ডানেও দেখে বামেও দেখে, শুধু তাই নয় ভেতরও কি আছে তাও দেখে। এবার বুঝছেন? হ্যাঁ, এই খুঁটির চতুর্পার্শ্বে দেখলেন, কিন্তু খুঁটির ভেতরে কি আছে তাও দেখে। এর নাম কি? ইদরাক। এর নাম ইদরাক। এই ইদরাক কি মানুষের পক্ষে সম্ভব? হ্যাঁ, ইদরাক মানুষের পক্ষে সম্ভব নয়। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেটা নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে ইদরাক করেন নাই, অর্থাৎ পরিপূর্ণভাবে দেখেননি। এটা তো ঠিক কথা, কি ঠিক না? আল্লাহকে পরিপূর্ণভাবে দেখা এটা কোনো মাখলুকের পক্ষে সম্ভব নয়। কথা বুঝছেন না বোঝেন নাই? সামনে দেখছি, পিছনে কি দেখছে? ভেতরে কি দেখছে? তাহলে ভেতরেও দেখা সম্ভব নয়, পিছনেও দেখা সম্ভব নয়, ডানে বামেও দেখা সম্ভব নয়। সামনে দেখা, আর সামনে দেখাকে ইদরাক বলা হয় না, এই দেখাকে বলা হয় রুয়াত। কথা বুঝছেন না বোঝেন নাই? এখন আসেন, আম্মা জান আয়েশা যে নিষেধ করলেন, আল্লাহ রসুল আল্লাহকে দেখেননি, কোন নিষেধ করছেন বলেন? হ্যাঁ, পরিপূর্ণ দেখেননি। উনি নিষেধ করেছেন পরিপূর্ণ দেখেন নাই, আংশিক দেখাকে উনি নিষেধ করেননি। কারণ ওনার আয়াত তো পরিপূর্ণ দেখার আয়াত, আংশিক দেখার আয়াত নয়। তাহলে এটা আমাদের বুঝার গন্ডগোল। আম্মা জান আয়েশা ঠিকই বুঝাইছেন, আমরা বুঝি নেই। কথা বুঝছেন না বোঝেন নাই? আম্মা জান আয়েশা বুঝাইতে চাইছেন, যে আয়াত দিয়েছেন ওই আয়াত দিয়ে বুঝাইছেন আল্লাহ রসুল মেরাজে আল্লাহকে চতুর্দিক দিয়ে ভেতরে সব কিছু পরিপূর্ণভাবে দেখেননি। এই আয়াত হলো লা তুদরিকুহুল আবসার। আর পরিপূর্ণভাবে দেখার ক্ষমতা কোনো মাখলুকের নেই। আছে? আমাদের দেখার আছে আংশিক দেখা। কি দেখা? কথা বুঝছেন না বোঝেন নাই? তাহলে এই যে দুইটা মত, আসলে আমরা পরবর্তীতে আমরা বুঝতে ভুল করছি। আমাদের বিভিন্ন স্কলাররা ইউটিউবে দেখবেন, তারা বক্তব্য দিচ্ছে, বড় বড় স্কলার বাংলাদেশের, যে তারা বলতেছে যে আল্লাহ রসুল আল্লাহকে মেরাজে দেখে নাই। আসলে তারা ইদরাকের অর্থই বোঝে নাই। ইদরাক আর ইহাতা আরবি শব্দ। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে বেষ্টন করে নিয়েছেন। এই বেষ্টন করা, পরিপূর্ণতা, এর নাম হলো ইদরাক আর ইহাতা আরবি শব্দ। আর শুধু রুয়াত দেখা, এটা হলো আংশিক দেখা। কি দেখা? আংশিক দেখা। আমরা একটা মানুষকে দেখি, তার কলজের ভেতরেও দেখি না? হ্যাঁ, দেখতে পাবেন? তার কি দেখি? আংশিক। আল্লাহ যে আমাদেরকে দেখে, কলিজার ভেতরে দেখে কিনা?
বলেন, তা আল্লাহর দেখা কি আংশিক না পরিপূর্ণ? এটাই পার্থক্য। তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বলেছেন নবীজি ইদরাক করেননি, এ কথা ঠিক, নবীজি পরিপূর্ণ আল্লাহকে দেখেন নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহকে দেখেছি, আল্লাহকে দেখেছি। তাহলে নবীজির হাদিস, ইবনে আব্বাসের রওয়ায়াত, আল্লাহকে দেখেছি, এই দেখার অর্থ কি? পরিপূর্ণ না আংশিক? বলেন, আংশিক। নবীজি বলেছেন আমি দেখেছি, তার অর্থ কি? আংশিক না পরিপূর্ণ? আংশিক। আম্মা জান আয়েশা বলছেন দেখেননি, তার অর্থ কি? পরিপূর্ণ দেখেননি। কথা বুঝছেন না বোঝেন নাই? তাহলে এখন বলেন দুইটা কথাই ঠিক নেবে ঠিক? হ্যাঁ, আম্মা জান আয়েশার কথাও ঠিক, ইবনে আব্বাসের কথাও ঠিক। ইবনে আব্বাস দেখেছেন, এর অর্থ আংশিক দেখেছেন। আম্মা জান আয়েশা বলেছেন দেখেননি, এর অর্থ পরিপূর্ণ দেখেননি। এবার কি সংঘর্ষ নিরসন হয়েছে? হ্যাঁ, পরিপূর্ণ আল্লাহকে দেখেননি। এখন আমার মূল কথায় আসি। আল্লাহর সঙ্গে যখন দেখা হয়ে গেল, আল্লাহ তাআলার সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে, কোরআন শরীফে বলা হয়েছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা রাসূলের কত নিকটবর্তী হয়েছিলেন। সূরা নজমের মধ্যে আয়াত আছে, এই আয়াতে বলা হয়েছে যে ধনুক চেনেন তো? ধনুক, যেই ধনুক দিয়ে তীর মারা হয়, এই ধনুকের দুইটা মাথা থাকে। কোরআন শরীফের আয়াত কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুকের মাঝখানে যতটুকু ফাঁকা থাকে, স্বাভাবিকভাবে কত? 1 হাত না 1.5 হাত? হ্যাঁ, কিতাবের মধ্যে লিখছে, এর ব্যাখ্যায় মাদারিজুন নবুওয়াত কিতাবে বিশিষ্ট মুহাদ্দিস, ওনার লেখা মাদারিজুন নবুওয়াত, এই কিতাবের এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন 2 হাতের কথা বলছেন উনি। কয় হাত? উনি বলছেন 1.5 থেকে 2 হাত। 1.5 থেকে 2 হাত। এই যে ধনুকের মাথা, বড় ধনুক যদি হয়, তাহলে টান দিলে যতটুকু ফাঁকা থাকে 1.5 থেকে কি 2 হাত। 2 হাত, এত নিকটবর্তী। একটা লোক যদি সামনাসামনি হয়, তো মাঝখানে 2 হাত ফাঁকা থাকে। কি থাকে? ফাঁকা থাকে। আও আদনা, আরও নিকটে। আদনা মানে কি? আরও কম, আরও কম। এইভাবে নিকটবর্তী হয়ে আল্লাহর সাথে কি হয়েছে? কথোপকথন হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন করছে ৭০,০০০ পর্দার আড়াল থেকে। আর আমার নবী আল্লাহর সঙ্গে কথোপকথন করেছে একেবারেই 1 থেকে 2 হাতের মধ্যে, দূরত্বের মাঝখানে। লম্বা কথা হয়েছে, লম্বা কথা হয়েছে, লম্বা কথা হয়েছে। আচ্ছা বলেন, নবীজি যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, আল্লাহকে সালাম দেওয়া দরকার ছিল কিনা? আমরা তো সাক্ষাৎ হলে সালাম দেই না। না, আল্লাহকে সালাম দেওয়া যায় না। আল্লাহকে সালাম দেওয়া যায় এমন কোনো বিধান ইসলামে নাই, এটা অযৌক্তিক। আল্লাহকে সালাম দিবেন কিভাবে? সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। এখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক। এই জন্য আল্লাহকে সালাম দেওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করলেন, এই জন্য আল্লাহকে কোনো সালাম দেন নাই। কি দেন নাই? সালাম দেন নাই। এটা অযৌক্তিক। আল্লাহকে আবার শান্তি বর্ষণ করবে আল্লাহর উপর, এটা অযৌক্তিক। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হলো, এখন তো কথা শুরু করতে হবে। আল্লাহকে কি বলে কথা শুরু করবে? নবীজি বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। কথা শুরু হলো আল্লাহর সাথে সালাম দিয়ে না আত্তাহিয়াতু দিয়ে? আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত্তাহিয়াত শব্দের অর্থ হলো কি? অর্থ বাংলা অর্থ করব। আত্তাহিয়াত, তাহিয়াত বলা হয় সম্ভাষণ। কি? হ্যাঁ, সম্ভাষণ, অভিনন্দন। হ্যাঁ, অভিনন্দন, সম্ভাষণ, অভিনন্দন। তাহিয়াত, তাহিয়াতুহুম। তাহিয়াত, আত্তাহিয়াত
সম্ভাষণ, অভিনন্দন। কি দিয়ে অভিনন্দন? আসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এইভাবে অভিনন্দন পেশ করতেছেন, হে আল্লাহ, আমি আপনার মাখলুক, আমি আপনার কি মাখলুক, আপনার সৃষ্টি। আমি কিভাবে আপনাকে অভিনন্দন দিব? সুদূর পৃথিবী থেকে আমাকে এই আরশে আজিমে আপনার নৈকট্য আপনি দান করিলেন, আমি এর প্রশংসা কি করব? কথা বোঝেন নাই? এমন জায়গায় আমাকে নিয়ে আসছেন, এমন মর্যাদা আমাকে দান করিলেন, আমি এটার কি বলবো? ভাষাই তো আমার নেই। কি আপনাকে আমি দান করব, কি দিব? আমার দেওয়ার মতো কিছু নাই, তবে আমি আপনাকে দিচ্ছি আপনার দরবারে, আপনার সামনে। এত দূর থেকে আমাকে নিয়ে এসে যে মর্যাদা দিলেন, যে নৈকট্য দান করলেন, আমি আপনাকে আমার মৌখিক, আমার শারীরিক, আমার মালি যত ধরনের ইবাদত আমি আপনার তৌফিকে করেছি, সমস্ত ইবাদতগুলা আপনাকে অর্পণ করলাম। কথা বুঝছেন না বোঝেন নাই? আমার দৈহিক, আমার আর্থিক, আমার মৌখিক যত ইবাদত আপনার তৌফিকে করেছি, করতে পেরেছি আপনার জন্য, সমস্ত ইবাদতগুলা আপনাকে কি করলাম? পেশ করলাম আপনার কাছে। কথা কি হলো? শুরু, কথা শুরু। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই কথা বলার পরে এখন আল্লাহর কিছু বলা দরকার কিনা? আপনাকে যদি কেউ গিফট দেয়, আপনি মুখ বন্ধ করে নেবেন? একজন গিফট দিল, কিচ্ছু করবেন না? এটা ভদ্রতা? কমাস কম তো বলবেন জাযাকাল্লাহু তাআলা ফিদ দারাইন, বলবেন না? কেউ যদি কিছু গিফট দেয়, অবশ্যই প্রতি উত্তর দেওয়া দরকার, দেওয়া দরকার না? হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, জাযা দান করুক। আল্লাহ তাআলাকে গিফট দিলেন ইবাদত বন্দেগী, নবীজি, আল্লাহ তাআলা চুপচাপ থাকবেন? আল্লাহ তাআলা বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনি আমাকে ইবাদত বন্দেগী দিয়ে গিফট করলেন। এখন শুনুন, আপনার এই গিফটকে আমি কবুল করলাম, গ্রহণ করলাম। এইভাবে আল্লাহ তাআলা সরাসরি বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। কি বর্ষিত হোক? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত আর আল্লাহর বরকত আপনার উপর বর্ষিত হোক। আচ্ছা বলেন, এই মুহূর্ত নৈকট্য, যেই নৈকট্য অর্জন হয়েছে আল্লাহর নবীর নৈকট্য আল্লাহর সঙ্গে, এই রকম নৈকট্য কি অন্য কেউ পেয়েছে? হ্যাঁ, কেউ পায় নাই। মুসা নবী পায় নাই, ইব্রাহিম নবী পায় নাই, কোন নবী এইরকম নৈকট্য পায় না, এত নিকটবর্তী হয় নাই, এত মর্যাদা পায় নাই। আল্লাহ তাআলা সরাসরি রহমত, বরকত আর শান্তি বর্ষণ করতেছেন নবীর উপর। এই মুহূর্তে একটা মানুষ হারিয়ে যাওয়ার কথা, কি নিজেকে হারিয়ে যাওয়ার কথা, নিজের কোনো কিছু মনে রাখার কথা নয়, নিজের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, দুনিয়া আখেরাত সব কিছু ভুলে যাওয়ার কথা, আসলেই ভুলে যাওয়ার কথা। এমন আনন্দমুখর মুহূর্তে কেউ কাউকে মনে রাখে না, না মনে রাখে? এমন আনন্দমুখর মুহূর্তে কেউ কাকে মনে রাখে না, এটাই স্বাভাবিক, হারিয়ে যাওয়ার কথা। কিন্তু ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভুলে যাননি। উম্মতের কথা তখনও স্মরণ করেছেন। আল্লাহ যখন নবীর উপর রহমত, বরকত আর শান্তি বর্ষণ করেন, আল্লাহর রসুল তখন বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, আপনি তো আমার উপর রহমত, বরকত আর শান্তি নাজিল করতেছেন, নাজিল করলেন, কিন্তু আপনার বান্দা আমার উম্মত যারা দুনিয়ায় রয়েছে, আমি চাই তাদের উপরও আপনার শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। ওই মুহূর্তে একটা মানুষ কাউকে মনে রাখার কথা নয়, মনে রাখার কথা। আমাদের জীবনে যদি এইরকম কোনো আনন্দমুখর মুহূর্ত হয়, কাউকে কে মনে রাখবেন? সম্ভবই না, অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় উম্মতকে ভুলে যান নাই। যেই নবী ওই মুহূর্তে উম্মতকে ভুলে যান নাই, উম্মতের দায়িত্ব কি নবীকে ভুলে যাওয়া?
আমরা তো নবীকে ভুলে যাই। আমাদের ব্যস্ততা, আমাদের চাকরি, আমাদের বাকরি, আমাদের সংসার, আমরা নবীকে ভুলে যাই। কিন্তু নবী কিন্তু আমাদেরকে ভুলে যাননি, আমরা ভুলে যাই। আমরা কি যাই? ভুলে যাই। এই ভুলে যাওয়া এটা কি শুকরিয়া? এটা কি শুকরিয়া? কৃতজ্ঞতা না, এটা কৃতজ্ঞতা নয়। নবীকে ভুলে যাওয়া যাবে না, সদা সর্বদা নবীকে স্মরণে রাখতে হবে। এটাতে গেল একটা মুহূর্তের কথা। আরেকটা মুহূর্ত না বললেই নয়, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কবর মোবারকে এসে তার নূরের পর মারছে। পর মারার যারা কবর উন্মুক্ত হয়ে গিয়েছে, নবীজি কবর থেকে উঠছেন। ওঠার পরে জিবরাইলকে বলতেছেন, ও ভাই জিবরাইল, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? কবর থেকে সবে মাত্র উঠছে। হাসান হোসেনের নাম না, ফাতেমা আলীর নাম না, বিবির নাম নয়, সন্তানের নাম নয়। আমার উম্মত কোথায়? দেখছেন, ওই মুহূর্তে উম্মতের কথা কবর থেকে উঠেই আখিরাতের ময়দানে নবীজি বলেন, আমার উম্মত কি জাহান্নামে চলে গিয়েছে, তারপরে আমাকে কবর থেকে ডাকতেছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত কোন নবী রাসূল, উম্মত তো দূরের কথা, কোন নবী রাসূল কেউ কবর থেকে উঠানো হয়নি, কাউকে উঠানো হয় নাই। আপনাকে কেবলমাত্র সর্বপ্রথম আপনাকে উঠানো হলো। তাহলে বোঝেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কোথাও কোনো সময় ভুলে যান নাই, না বলছেন? এই নৈকট্য, তাহলে আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, মেরাজের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন নৈকট্য, আল্লাহর নৈকট্য অর্জন হয়েছে, যে নৈকট্য পৃথিবীর অন্য কারো হয়নি। এই নবীর উম্মত আমরা, এই নবীর আমরা উম্মত। তাহলে নবীকে ভোলা যাবে না। আরও লম্বা কথা, কিন্তু সময় তো আমাদের নেই, সময় নাই। এই জন্য আর সামনে কথা বাড়াইতে পারলাম না। আল্লাহ তাআলা যতটুকু বললাম আল্লাহর নৈকট্য নবীজির হয়েছে, আমরাও চেষ্টা করি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। আমরা আল্লাহর নৈকট্য অর্জন করব। অনেক মাধ্যম আছে, তার মধ্যে দুইটা মাধ্যম গুরুত্বপূর্ণ। একটা মাধ্যম হলো নামাজ, আরেকটি মাধ্যম হলো কোরআনুল কারীম। কয়টা মাধ্যম বললাম? দুইটা। নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হবে, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করে আল্লাহর নৈকট্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহর নৈকট্য অর্জনের তৌফিক দান করেন। সবাই বলে আমিন। কাবলার জুমা 4 রাকাত সুন্নত করে নেই।